আন্দোলন করে আওয়ামী লীগ ব্যান করবে। আওয়ামী লীগ ব্যান করবে কারা? কয়েকটা ভাসমান, যাদের কোনো অস্তিত্ব ছিল না। ওই ইউনুসের অর্থ, সেই সোরসের অর্থ আর ইউএসআইড এর অর্থ দিয়ে লালিত পালিত এরা আজকে রাজনৈতিক নেতা হয়, রাজনৈতিক দল করে, আবার আওয়ামী লীগকে ব্যান করে, ছাত্রলীগকে ব্যান করে। এদের দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাই। আর যত জঙ্গি, সেই জামাতে ইসলামী, যুদ্ধাপরাধী, হিজবুত তাহরীর, যারা সম্পূর্ণভাবে জঙ্গি সংগঠন, আর এদের সাথে জুড়ছে যে যত জঙ্গি সন্ত্রাসী বন্দিখানায় ছিল সবাইকে মুক্ত করে দিয়ে তাদের দ্বারা আজকে রাষ্ট্র চালাচ্ছে, আর একের পর এক সব ধ্বংস হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ভেসে আসেনি। আওয়ামী লীগ কোনো পরগাছা না। ছাত্রলীগ 1948 সালে প্রতিষ্ঠিত ভাষা আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে, আর আওয়ামী লীগ 1949 সালে বাংলার দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত। আর এই আওয়ামী লীগের স্বাধীনতা এনে দিয়েছে। আজকে যে স্বাধীন দেশে তারা বাস করে, বাংলাদেশ নামটা বলে, ওটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের দেওয়া, এবং সেটা আওয়ামী লীগ সংগঠনকে নিয়েই তিনি বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে দেশটা স্বাধীন করেছেন। একথা বললে চলবে না। আজকে যে একটা নিজের পরিচয়, পাসপোর্ট, একটা ঠিকানা, একটা দেশ আওয়ামী লীগই দিয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। আজকে যারা ব্যান করার জন্য আন্দোলন করে তাদের বোঝা উচিত। আর এটা আমাদের হিসাব করতে হবে এখন, যে তারা শহীদের তালিকা বানিয়ে কতজন মারা গেছে, আর তার বাইরে আওয়ামী লীগ, পুলিশ, সংখ্যালঘু সম্প্রদায়, শ্রমিক, ছাত্র, শিক্ষক কতজনকে তারা হত্যা করেছে। সেই হিসাবটা করলে পরে দেখা যাবে যে শহীদের তালিকা কিন্তু এদিকেই ভারী। কাজে এরা যারা আজকে রাজনীতি করবে আর এই ব্যান করার কথা বলে, তাদের কি অধিকার আছে বলার? তাদেরই বিচার করা উচিত। ইউনূস ক্ষমতা আসার পর সেখানে আন্দোলন যারা করতে যাচ্ছে তাদের বাকি কি জুটছে? আন্দোলন করতে নামলেই শ্রমিকরা নেমেছে, সেই মাদ্রাসা শিক্ষক, স্কুল শিক্ষক, ছাত্র, অন্য শ্রমিক যারা যখনই নেমেছে সঙ্গে সঙ্গে তাদেরকে সাউন্ড গ্রেনেড মারা, টিয়ার গ্যাস মারা, তারপরে লাঠিপেটা করা, গুলি করা, এমনকি হত্যা করে লাশ গুম করেছে। তাহলে ফ্যাসিবাদ কে? আমাদের সময় যখন আন্দোলন করেছে, আমি যাদের ক্ষমতা ছিলাম, এই ছাত্র ছাত্রী তো রাত, কত গভীর রাত পর্যন্ত, সারা রাত পর্যন্ত এই ছাত্রদের সাথে একসাথে তারা কিন্তু আন্দোলন করেছে। কোনো ছাত্রীকে তো, কখনো কোনো মেয়েকে তো অপমান করতে কেউ পারেনি। আমি সার্বক্ষণ নজরে রেখেছি। আমাদের দলের লোক, আইন শৃঙ্খলা রক্ষার সংস্থা, পুলিশ, ঢাকার কমিশনার, আইজিপি সবাইকে দিয়ে নজর রেখে মেয়েদের জন্য কোন রকম ভালোভাবে জন্য তারা হলে, এবং হলের মধ্যে যে তারা আমাদের ছাত্রীকে মেয়েদের পর্যন্ত অত্যাচার করেছে, অথচ তারা যখন বাইরে তাদের নিরাপত্তার জন্য আমি নজরদারি করেছি। এটা তারা কি জানে? যখন আমি নাই, আজকে তাদের কি অবস্থা? রাস্তায় নামতে পারে? প্রতিনিয়ত তারা নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, তাদের অত্যাচার হচ্ছে। মানুষের খাবার নাই, ঘর নাই, বাড়ি নাই, কৃষক পানি, বিদ্যুৎ পায় না, সেচ দিতে পারে না, বীজ পায় না, সার পায় না, একটা পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ, শ্রমিক কাজ পায় না। আর ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে কি? আজকে ছাত্রলীগের ছেলে হলেও তাদের সার্টিফিকেট বাতিল করে, তাদের পড়াশোনা করতে দেবে না। আমি যতদিন ক্ষমতায় ছিলাম, সে ছাত্র শিবির হোক, ছাত্র দল হোক, যে দলেরই হোক, সবাই তো লেখাপড়া করার সুযোগ পেয়েছে। এটা তো অস্বীকার করতে পারবে না। তাহলে স্বেচ্ছাচারী কে, স্বৈরাচার কে, ফ্যাসিবাদ, তুলনাটা করে দেখলেই কিন্তু সামনে চলে আসে। তাহলে এদেশে ব্যান্ড কে হবে? আওয়ামী লীগ হবে, না যারা এভাবে খুন করেছে তারা হবে? সেটাই তো আমাদের প্রশ্ন। অবৈধভাবে যারা ক্ষমতা দখল করেছে, যার কোনো সাংবিধানিক ভিত্তি নাই, যে জনগণের ভোটে নির্বাচিত না, জনগণের ম্যান্ডেট নাই, একটা ভাওতাবাজি, ধোকাবাজি করে অন্য দেশের পয়সা দিয়ে দেশের সর্বনাশ করে তারপর ক্ষমতায় উঠেছে, তার মেটিকুলাস ডিজাইন করে ক্ষমতা এসেছে। কোন আন্দোলন না, মেটিকুলাস ডিজাইন, অর্থাৎ সূক্ষ্ম পরিকল্পনা করে একটা অপকর্ম করে আজকে ক্ষমতায় এসেছে। তার হুকুম, সে হুকুমের কি মূল্য আছে, বৈধতা আছে? তার নির্দেশ কি বৈধতা আছে? ইউনূসের কি কোনো বৈধতা আছে? বা তার উপদেষ্টা পরিষদের কোনো বৈধতা আছে? উড়ে এসে জুড়ে বসা, জোর করে ক্ষমতা দখল করা, এটা তো চরম ভাবে একটা অনিয়ম। আর সেই অনিয়মের মধ্যে দিয়ে ক্ষমতা এসে আজকে অত্যাচার, নির্যাতন চালিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদ ইউনূস ক্ষমতায় বসে আছে, আর তার হাতে যে কয়েকটা, যাদের নাক টিপলে এখনো দুধ গলে, তারা আবার বড় বড় কথা বলে এবং তারা আওয়ামী লীগের সমালোচনা করে। তাদের দুঃসাহস দেখলে আমি অবাক হয়ে যাই। এটার জন্য মনে না করে আমি সব ছেড়ে এসেছি। আমি কিন্তু সাংবিধানিক মোতাবেক জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে, জনগণের ভোটে নির্বাচিত এবং পার্লামেন্ট পার্টির নির্বাচিত, আমি জাতীয় সংসদে লিডার অব দ্য অপোজিশন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী। কথায় বললেই সবকিছু হয়ে গেল, গুন্ডামি করে, ডাকাতি করে আর অস্ত্র দেখে সবসময় চিরদিন টিকে থাকা যায় না। মানুষের আস্থা লাগে, মানুষের বিশ্বাস লাগে, মানুষের ভালোবাসা লাগে। যারা মানুষকে বিভ্রান্ত করেছিল, আজকে সেই সাধারণ ছাত্রছাত্রী, আসলে তারা তো বিভ্রান্ত হয়েছে, তাদের তো কোনো দোষ ছিল না, তারা তো আসল জিনিসটা বুঝতে পারেনি। এখন নিশ্চয়ই তারা বুঝতে পারছে, কাজে তাদের মধ্যে আমাদের কিছু নেই। কিন্তু যারা দেশের পয়সা খেয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদেরই বিচার একদিন বাংলা মাটিতে হবে, এবং এটা হবেই হবে। এবং এই ইউনিসভা পার করে যাবে কোথায়?
আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের গরিব দুঃখী মানুষের ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে দেশের টাকা বিদেশে পাচার করে দেশের মানুষকে যে নানাভাবে বিভ্রান্তি করেছিল, আজকে তার চেহারাটাও আন্তর্জাতিক ভাবে তার মুখোশ খুলে গেছে। দেশে কত বড় ভণ্ড, কত বড় দুর্নীতিবাদ, কত বড় একটা জঙ্গি, সেটা কিন্তু আজকে সারা বিশ্ববাসী তারা কিন্তু টের পেয়েছে, তারা কিন্তু বুঝে গেছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওই আল্লাহ খানা আগের মতন নাই যা মানুষকে বিভ্রান্তি করবে। মানুষের গরিবদের পেটে ভাত দিতে পারে না, তিনি বিল ক্লিন্টন ফাউন্ডেশনের বিরাট অঙ্কের টাকা দান করেন। এই ইউনিসেফ দুর্নীতির হিসাবে কত দেবো? সাথে আমি, জয়, পুতুল, রেহানার বাচ্চারা, 3 বাচ্চা সবার বিরুদ্ধে দুর্নীতির মামলা দেয়। কি দুর্নীতি করেছে আমি জানি, দিচ্ছি কত টাকা দিয়েছে, কোথেকে এনেছে টাকা, সেটা তাদের জানাতে হবে। সেটা স্পষ্ট জাতির কাছে বলতে হবে। মুখে দুর্নীতি করলে হবে না, মিথ্যা কথা বলা, অপপ্রচার করা, সেটা মেনে নেওয়া যাবে না।